আমি রবি, এই রাজ্যের রাজকুমারী। পশু পাখি আমার সবচেয়ে ভালো বন্ধু। আমরা একসাথে অনেক সময় কাটাই। হেই রুবি, রানী কেমন আছে? বাবা বলেছে মা সুস্থ হয়ে যাচ্ছেন। তাহলে এটা অনেক ভালো সংবাদ। তোমরা ক্ষুধার্ত, আমি তোমাদের জন্য খাবার এনেছি বন্ধুরা। হ্যাঁ, আমরা খুব ক্ষুধার্ত। এই ফুলগুলো অনেক সুন্দর। আমি কিছু নিয়ে যাব সবচেয়ে সুন্দর একজনের কাছে। সবচেয়ে সুন্দর কে? অবশ্যই আমার মা। আমার রানী হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়ে। সমস্ত ডাক্তার বলেছিল যে আমাদের কিচ্ছু করার নেই, কিন্তু আমি এটা বিশ্বাস করি না। তার শরীরে তাপমাত্রা অনেক বেশি এবং তার মাথা ব্যথা করছে। সে কিছুই খেতে পারে না। আমার ছোট মেয়েটাকে বলতে খুব ভয় পাচ্ছে। আপনাকে সেরা ডাক্তার বলা হয়, তাই রানীর জীবন বাঁচানোর জন্য আমি আমার পুরো চেষ্টা করব মহারাজ। রানীকে কিছু ওষুধ দেয়া হয়েছে, এতে তিনি আরো কিছুদিন পাবেন। কিছুদিন? কিছুদিন মানে কি? ক্ষমা করবেন মহারাজ, কিন্তু এখানে আমাদের কিছু করার নেই। আমার রানী, আমাকে একা রেখে যেও না। আমি তোমার জীবন বাঁচানোর চেষ্টা ছেড়ে দেব না। মা, আমার মা কিছুদিন পর ছেড়ে যায়। এখন আমার মা নেই, আর আমি তারপর থেকে কোনোদিন বাবার মুখে হাসি দেখিনি। 6 মাস পর। কালকে কে যেন আমায় কিছু অসম্ভব সুন্দর গোলাপ পাঠিয়েছিল। আমি শুনেছি বনের একটি গোলাপ বাগান থেকে এসেছে। আমি নিজে গিয়ে দেখতে চাই। গোলাপ? মায়ের পছন্দের ফুল? হ্যাঁ, আমি তোমার জন্য কিছু নিয়ে আসবো। এর চেয়ে ভালো আর কিছুই হয় না। এই গোলাপগুলো অনেক সুন্দর। হ্যালো, আমি তোমাকে সাহায্য করতে পারি? তুমি 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 গোলাপ পছন্দ করো, আমি একটা দিতে পারি কি উপহার হিসেবে? 3 মাস পরে। রুবি, আমার রাজকুমারী, আমি চাই তুমি আজ রাতে কারোর সাথে দেখা করো। কে সে? একজন মহিলা যাকে আমি বিয়ে করতে চাই। তুমি প্রস্তুত হও, কাল বিকালে তোমাদের একসাথে দেখা করতে দেব। শুধু আমি আর সেই মহিলা? আমি যেতে চাই না। একবার চেষ্টা করেই দেখো, কাল তুমি জানতে পারবে কেন আমি তাকে বিয়ে করতে চাই। আচ্ছা, আমি তাকে সেখানে দেখব, কিন্তু আমি কোনো বিষয়ে গ্যারান্টি দিতে পারবো না। আমার এটা বিশ্বাস হচ্ছে না। কি বা কিরকম মহিলা আমার মায়ের জায়গা নেবে? আপনি 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 তো দেখতে পুরো আমার মায়ের মতো। হ্যালো রুবি, তোমাদের সাক্ষাৎকার কেমন ছিল? এটা অনেক ভালো ছিল। সে অনেক কিউট। একটা জিনিস আমার মনে হয় তোমার জানা উচিত। প্রথম আমি তোমাকে পছন্দ করতাম, কারণ তুমি দেখতে আমার রানীর মতো। তুমি কি বিষয়ে কথা বলছো? কিন্তু এতদিন পরে আমি মনে করি আমি তোমার প্রেমে পড়েছি। শুধু তোমার। তুমি অনেক আলাদা। তুমি তার বিকল্প নও। তোমার উদারতা এবং ব্যবহার মনোমুগ্ধকর। তুমি আমাকে আবার জীবনে ফিরিয়ে এনেছো। শুধু আপনার সময় নিন, আমি বুঝতে পারি আমাদের ভালোবাসার জন্য আরো সারা জীবন পড়ে রয়েছে। আমি আমার চাল চালবো ধীরে ধীরে। বিদায় আমার ভালোবাসা। সম্ভবত এটি এগিয়ে যাওয়ার সময়। এক মাস পর রাজার বিয়ে।
হাই রাজিনা, আমি আপনাকে কিছু বলতে চাই। কি হয়েছে রুবি? তোমাকে ভালো দেখাচ্ছে না? মানে আমি শুধু মানে আমার মনে হচ্ছে আমি আপনাকে ঘৃণা করছি। কারণ তুমি মনে করছো আমি তোমার মায়ের জায়গাটা নিচ্ছি। কিন্তু আমি অনেক খুশি, কারণ আপনি আমার বাবাকে আবার খুশি করেছেন। আমার মা যাওয়ার পর থেকে আমি আমার বাবাকে হাসতে দেখিনি। আমি তোমার বাবাকে অনেক ভালোবাসি। তিনি যদি খুশি থাকে তাহলে আমিও খুশি। মনে হয় আমাদের সম্পর্কটা অনেক ভালো হবে। হ্যাঁ, অবশ্যই হবে। রাজকুমারী রুবি, ঘুম থেকে ওঠো। আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারলাম না কেন তুমি রাজিনাকে মেনে নিলে। শুধু এটার জন্য যে সে তোমার মায়ের মতো দেখতে? প্রথমবারে আমি তাকে দেখি আমি অবাক হয়ে যাই। এটা মনে হচ্ছিল আমার মা আমার সামনে দাঁড়িয়ে আর হাসছে। কিছু বুঝে ওঠার আগেই যখন তিনি বুকে টেনে নিলেন এবং বললেন আমাকে দেখে তিনি অনেক খুশি হয়েছেন। এটা অনেক অদ্ভুত ছিল। যখন তিনি আমায় স্পর্শ করলেন, এমন মনে হলো যে আমি আর না করতে পারলাম না। মনে হচ্ছে তিনি অনেক ভালো মানুষ। হ্যাঁ, এখন আমাদের বিয়েতে যেতে হবে। আমি তোমাকে ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি। উফ, বিয়ে বাড়িটা খুবই বিরক্ত করছিল। শয়তান বুড়োটা অন্যদের সাথে আলাপ করছে। যাক বাবা, অবশেষে একা কিছু সময় পেলাম। তুমি সত্যিই আমি অনেক সহযোগিতা করেছো। আমি তোমাকে যত্নে রাখবো। এখন আমি আমার চাল চালবো ধীরে ধীরে। রাইট হানি? পরবর্তী পর্বে আমরা দেখব রানীর পরিচয় আমাকে আরো সুবিধা দেবে। ইউনিকর্ন! বিশ্বাসই হয় না আমি একটা ইউনিকর্ন দেখলাম। আমি ভাবতাম তুমি শুধু রূপকথার গল্পেই আছো। শুধু সে ইউনিকর্নই খুঁজে পায়নি, তার পিঠেও চড়েছে। পরের পর্বগুলো তাড়াতাড়ি পেতে সাথে থাকুন। ওকে, ফি আমানিল্লাহ। ভালো করে যেও। ইউটিউবে অনেক ভিডিও, আমারটাতে ক্লিক দিও।